আমার সাথে তোমার কিছু ছিল না? তোমার সাথে আমার কোনো গাঁটছড়া তৈরি হয়নি? আরণ্যক, আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো জানো যে একবারই পৃথিবী ছেড়ে চলে গেছে, সে আর ফিরে আসবে না। কিন্তু আমি তো আছি, দেখো আমি আছি। আমি তোমার চারপাশটা জুড়ে আছি আরণ্যক। আমি তোমাকে ভালোবাসি আরণ্যক, খুব ভালোবাসি আমি তোমায়। আর তুমিও তো আমাকে খুব ভালোবাসতে, মনে নেই তোমার? আমার আগে তোমার কোনো অ্যাফেয়ার ছিল না? সময় পাইনি। আমার খুব জানতে ইচ্ছে করছে ডার্লিং, অ্যাফেয়ার ছিল, বলো না। হঠাৎ এতদিন বাদে তুমি কথাগুলো জিজ্ঞেস করছো? আহ, তখন বললে তো তুমি মুখের ওপর স্ট্রেট না বলে দিতে। কিন্তু তুমি বয়সটাকে ভাবো, ওই বয়সে একটু আধটু ইনফ্যাচুয়েশন থাকে, ছোটখাটো দু একটা প্রেম থাকতেই পারে। হ্যাঁ, আই ওন্ট মাইন্ড। প্লিজ বলো না, বলো না। সময় পাইনি নীলাব্জ। তোমার কিছু ছিল? আমি তো গুড ফর নাথিং। পড়াশুনো করতে করতে কোনো দিকে তাকাইনি, একেবারে চোখ মেললাম তোমার দিকে। তুমি যে কিভাবে আমার ধ্যান ভাঙালে। পতঙ্গ যেমন আগুনের দিকে ধেয়ে যায়, তারপর পড়ে, তারপর পুড়ে যায়, তেমনি আমি তোমার আগুনে পুড়ছি, আজও পুড়ছি। পড়ছো? তুমি এত বড় কথা বললে আমাকে? না 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 না, সবসময় ভুল বোঝো কেন? আমি কি বলছি, আমি তোমার রূপের আগুনে এখনো পড়ছি। থাক, এত প্রশংসা করতে হবে না। আরে আমার যা মনে হলো আমি তাই বললাম। কই, এত বছর তো বলনি। হ্যাঁ, এত বছর। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমায় কবে যেন একটা দীর্ঘ সময় জুড়ে মিস করেছিলাম এটা মনে হচ্ছে। আচ্ছা, বিয়ের কিছুটা পরে তুমি ট্রেনিং নিতে কোথায় গিয়েছিলে না? হঠাৎ এতদিন পরেও ট্রেনিং এর কথা জানতে চাইছে কেন? আমার খুব নার্ভাস লাগছে এবার। ট্রেনিং এ? তোমার কিচ্ছু মনে নেই? তুমি তখন ট্রেনিং এ গিয়েছিলে, গরিমা তখন ছোট। তুমি চলে গেলে আর বলে গেলে যে গুরুজির কাছে নাচের ট্রেনিং নিতে তোমাকে যেতেই হবে। তারপর গরিমা কাজের লোকের কাছে বড় হতে শুরু করলো। হ্যাঁ, আমি তো গুরুজির কাছে গেছিলাম। রঞ্জন প্রসাদজির কাছে নাচ শিখতে গিয়েছিলে? হ্যাঁ, উনি তো আমার গুরু। সুদর্শনা তখন কোথায় ছিল? মানে তুমি হঠাৎ এত চমকে উঠলে কেন সুরঙ্গমা? হঠাৎ সুদর্শনার কথা? না মানে, অন দ্যাট টাইম তোমার আর সুদর্শনার তো টকিং টার্মস ছিল, মানে তোমার সঙ্গে কিছুটা যোগাযোগও ছিল। সে তখন কোথায় থাকতো? আমি কি করে জানবো কোথায় থাকতো, কিভাবে থাকতো? ওর তো তখন কার সাথে একটা অ্যাফেয়ার ছিল। আজ আমি কিছুতেই তোমাকে আর ছাড়বো না। আমাদের জীবনের কালরাত্রি তুমি কোনোদিনও ঘোচাওনি। আজ আমাদের সমস্ত কালরাত্রি আমি নিজের হাতে গুছিয়ে দেব। আজ আর কোনো আড়াল রেখো না আরণ্যক। আমাদের মধ্যে থেকে সব আড়াল আজকে দূর করে দাও। তুমি আমার হৃদয় ছুতে চাও না, তুমি আমার বাইরেটাকে দেখে ভেতরটা জাজ করো না। তোমার সামনে আজকে তোমার ভালোবাসা আছে, আর তুমি চোখের জল ফেলো না। আমি খুব ভালোবাসি তোমাকে আরণ্য। তুমি আমায় ভালোবাসো না? বলো আরণ্যক।
ভালোবাসো না তুমি আমাকে? এই নয়নতারাই রঞ্জন প্রসাদের মেয়ে, তাই না? আসলে রোশনাইয়ের সঙ্গে ওর চেহারার এমন সাদৃশ্য। এই আচ্ছা, তুমি মাঝে মাঝে বলতে সুদর্শনা কোনো সময় সত্যি কথা বলে না, তাই হবে। রঞ্জন প্রসাদজির এই বিষয়টা কিন্তু মেনে নেওয়া যায় না, মানে অন্তত নিজের সন্তানকে স্বীকার না করাটা কোনোভাবেই, তাই না? না, আমিও খুব শকড, কিন্তু আমি কি বলবো বলো, মানে উনি যা বলেছেন আমি বিশ্বাস করেছি। তার মানে সুদর্শনাকে অবিশ্বাস করেছিলে? দেখো, গুরুজি যেটা আমাকে বলেছেন সেটা যে মিথ্যে সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, রঞ্জন প্রসাদজি তার সন্তানকে স্বীকারই বা করলেন না কেন, আর সুদর্শনাকে বিয়েই বা করলেন না কেন? আমার না খুব ঘুম পাচ্ছে, বুঝলেন? ঘুম পেয়ে গেল এর মধ্যেই? সারাদিন খুব ধকল গেছে, ইউ নো দ্যাট। আই সি, সত্যি খুব ধকল। তাছাড়া এইসব পুরনো কথা বলে কি লাভ বলো তো? আমি তো ঠিক করেছি রঞ্জন প্রসাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। তুমি না আজকাল কিরকম ভুল ভাল বলছো, গুলিয়ে ফেলছো। নয়নতারার বাবা তো রঞ্জন প্রসাদ। তুমি বলো যে তুমি অঞ্জন প্রসাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। হোয়াট এভার, আমি ওদের দুজনের কারোর সাথেই কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার নিজের ঘরানা আছে, আমার আর অন্য কোনো ঘরানার প্রয়োজন নেই। আচ্ছা, ওদের আমাদের বাড়িতে ইনভাইট করলে কেমন হয়? কেন? চিনি না জানি না, হঠাৎ করে ইনভাইট করতে যাবো কেন? আরে আফটার অল উনি গুণী মানুষ, ওর মেয়ে অত্যন্ত ট্যালেন্টেড, ইনভাইট করলে ক্ষতি কি? তাছাড়া অ্যানিভার্সারিতে তো আমি আসতে বলেইছি, ফর্মালি একবার বলে দেব। কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন তোমার? আমার প্রোগ্রামে কয়েকজন গুণী মানুষ আসুক, এটা আমি কি চাইতে পারি না? আমার অনুষ্ঠানে আমারও দু একজন মানুষ থাকুক। না না না, আমি ওদের ইনভাইট করব। তাছাড়া ওই মেয়েটির পারফরমেন্স আমাকে একবারে মুগ্ধ করে দিয়েছে। আর সর্বোপরি রঞ্জন প্রসাদজির যে লাইফ, ওটা এত ইন্টারেস্টিং যে ওর জীবন সম্পর্কে জানার মানে কৌতূহলটা আমাকে একবারে যাকে বলে উদ্গ্রীব করে তুলছে। কোনো প্রয়োজন নেই। বাধা দিচ্ছ কেন? ভয় পেয়েছো? কিসের ভয় শুনো? আমার হাত থেকে তোমার আর মুক্তি নেই আরণ্যক। তুমি চিরকালের জন্য আমার কাছে বাঁধা পড়ে গেছো, আর কোনোভাবেই তুমি মুক্তি পাবে না আমার কাছ থেকে, কখনো না। মেশো তুমি? সরি, অ্যাকচুয়ালি আমার একটা রিলেটিভ না একদম আপনার মতো দেখতে, তাই আমি ভুল করে আপনাকে। ঠিক আছে, তুমি আমাকে মেশো বলেই ডাকতে পারো, নো প্রবলেম। আমি এত বড় ভুল কি করে করলাম? আমি মেশো বলে ফেললাম। আমাকে আরো সাবধান থাকতে হবে। আমি কোনো গোলমাল করতে পারবো না।